হাই, আমি পুতুল। স্বাগত জানাইতেছি আজ আরেকটি নতুন এপিসোডে। আজকে আমরা শিখব কিভাবে একটি স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন করা যায়। তার ডিজাইনটা আমি করিয়ে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2022 সফটওয়্যারটি দিয়ে। তা আশা করি ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে কি হবে, আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে মাইক্রো স্টক ডিজাইন, চাইলে তোমরা সেখানেও জয়েন হতে পারেন। আমি পেজ লিঙ্কটি দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকেও জয়েন হতে পারেন। চলেন শুরু করি আজকের স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন কিভাবে করতে হয়। তা আমি আপনাদেরকে ম্যানুয়ালি ভাবে দেখাবো। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম। তারপর এখন আমি একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নেব। ডিজাইন সাইজ আমি ক্রিয়েট করে নেব। এখান থেকে এই নিউ ক্রিয়েটে অপশনে ক্লিক করার মাধ্যমেও করতে পারি, অথবা ফাইল থেকে নিউ ফাইলেও করতে পারি। কিবোর্ডের শর্টকাট হচ্ছে Ctrl+N। যেহেতু এটা প্রিন্ট এলিটেড, সেহেতু এটা কালার হবে CMYK কালার। আর রেজুলেশন 300 ppi, এটা আপনার মতো করে দিতে পারেন। তারপরে এখান থেকে সাইজ নিতে হবে। আমি ইঞ্চিতে নেব। ইঞ্চি ওয়েট চওড়া হবে 2 ইঞ্চি, হাইট হবে 3.5। যেহেতু এটা ব্যাক পার্ট এবং সামন পার্ট দুটো থাকবে, তাহলে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, তাহলে দুইটা আউটপুট দরকার হবে, এই জন্য 2। তারপর ব্লেড নেব। এখানে লিঙ্ক করে দিলে 4 হবে। লিঙ্ক করে দিলাম। তাহলে ব্লেড নেব 0.125 ইঞ্চি। তারপর এখান থেকে ক্রিয়েট অপশন। যাদের লোয়ার ভার্সন তারা মোড সেটিং থেকে অন্যভাবে করে নিতে পারেন। যাদের লো ভার্সন ইলাস্ট্রেটর 10 অথবা CS6 অথবা 14, তারা এরকম সেটিংটা পাবেন। যেহেতু এটা আমার 2022, তারপর এখান থেকে ক্রিয়েট, আমার দুইটা আউটপুট ক্রিয়েট হয়ে যাবে। আমার দুইটা আউটপুট ক্রিয়েট হয়ে গেল। এটা হবে আমার মূল ডিজাইন। এটা হবে আমার মূল ডিজাইন, আর এইটুকু হবে আমার কাটিং মার্ক। তাহলে এখন আমাকে একটা শেপ ক্রিয়েট করে নিতে হবে, রেক্ট্যাঙ্গেল শেপ। এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ, কিবোর্ডের শর্টকাট হচ্ছে M। আমাকে এখান থেকে রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে নিতে হবে। হোয়াইট, তাহলে দুটো আমার শেপ ক্রিয়েট হয়ে গেল। তারপর এখান থেকে আমাকে কি করতে হবে, শেপ মার্জিন করে নিতে হবে। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, তাহলে শেপ মার্জিন করে নিলাম -0.125 ইঞ্চি। তারপর এখান থেকে ওকে
তারপর এখন আমি এটা মেক গাইড করে নেব। মেক গাইড লকটা আনলক করে দেই, আনলক। তারপর এই দুটো আমি কপি করে এখানে রাখবো, কপি পেস্ট। তারপরে এখন আমি অ্যালাইন করে নেই। তারপর এখন আমাকে গাইডটা লক করে রাখতে হবে, লক গাইড। তারপর এখন আমাকে ডিজাইন এলিমেন্ট শেপ ক্রিয়েট করে নিতে হবে। এই দুটো আমাকে আবারও পাথ থেকে অফসেট পাথ, তারপর এখান থেকে ওকে, ভেতরে শেপটা ডিলিট করে দেই। এখন আমাকে ডিজাইন শেপ ক্রিয়েট করে নিতে হবে। রেক্টেঙ্গেল টুলস, কালারটা চেঞ্জ করি। ওকে, তারপরে এখন আমাকে কিবোর্ডের শিফট প্লাস সি প্রেস করতে হবে। এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট টুল। ওকে, এখন তারপরে আমাকে ইলিপস টুল সিলেক্ট করে নিতে হবে। এল প্রেস করলে হবে কিবোর্ডের, অথবা এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করে নিতে হবে, ইলিপস টুল। তারপর এটা কালার চেঞ্জ করে দেই। ওকে, এখন বাকিটুকু শেপ আমাকে মাইনাস করে দিতে হবে। শেপ সিলেক্ট করার পর এখান থেকে শেপ বিল্ডার টুলস সিলেক্ট করে নিতে হবে। তারপর কিবোর্ডের অল্টার বাটন প্রেস, তারপরে মাউসের লেফট বাটন প্রেস। আবার এটা বাকিটুকু ডিলিট করে দেই। আমার শেপ কমপ্লিট। এখন নিচের শেপটা আমাকে ক্রিয়েট করে নিতে হবে। এটা কপি করে নেই, কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস এফ, সেম জায়গায় কপি, সেম জায়গায় পেস্ট। তারপরে এটাকে আমি রোটেট করি, ট্রান্সফরমেশন, তারপরে রিফ্লেক্ট, হরিজন্টাল, তারপর এখান থেকে ওকে। তারপরে বাকিটুকু শেপ মাইনাস করে দেই।
মাইনাস অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিই, ভেজাল করতেছে। আবারও শিফট প্লাস সি পেজ, ওকে। আইড্রোপার টুলস দিয়ে কালার পিক করি, তারপর আবারও কপি, কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস এ, সেম জায়গায় কপি সেম জায়গায় পেস্ট। তারপরে এটার কালার চেঞ্জ করে দেই, তারপরে আবারও কিবোর্ডের এমপেস, আইড্রোপার টুলস দিয়ে কালার পিক, তারপরে অতিরিক্ত শেপটুকু মাইনাস করে দেই, ওকে। আমার ডিজাইনের শেপ ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল। এখন আমাকে ইনফরমেশন গুলো এখানে ইনপুট করতে হবে। আমি ইনফরমেশন গুলো নিয়ে আসি, হোমে যাই, দেখি আছে কিনা, দেন ইনফরমেশন নেই, তাহলে আমাকে ইনফরমেশন গুলো নিয়ে আসতে হবে। ফাইল, ওপেন ফাইল, এখানে আছে, ওকে। এখন আমার ছবিটা এখানে ইনপুট করব, তারপরে রেক্টাঙ্গেল টুলস সিলেক্ট করলাম, তারপর এখান থেকে মেক ক্লিপিং মার্কস, সরি এটা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড, এটা আনগ্রুপ করে দেই, আনগ্রুপ। তারপর এখান থেকে ক্লিপিং মার্কস, ছবিটা বড় হয়ে গেছে,
এটা লক করে দেই, Ctrl+2, তারপর এটা গ্রুপ করে দেই, তারপর এটা অ্যালাইন করে দেই, তারপর এটা উপরে তুলি। তারপর এখানে ইনফরমেশন গুলো ইনপুট করি। গ্রুপ করে দেই, তারপর লোগোটা আনতে হবে, এখান থেকে অ্যালাইন করে দেই। তারপর এটা কালার চেঞ্জ করে দেই। তারপরে ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং, এক্স কাট করলাম, তারপরে কালার চেঞ্জ করে দেই। তারপর এখান থেকে 20 গ্রাম, Ctrl+X কাট করলাম, Ctrl+V পেস্ট করলাম। ফন্ট গুলো চেঞ্জ করি, রোবোটো ফন্ট। তারপর এখান থেকে অ্যালাইন করে দেই। তারপর এখান থেকে হোয়াইট কালার, তারপর এখন বাকি ইনফরমেশন গুলো এখানে পেস্ট করি। স্টুডেন্ট আইডি, এখান থেকে এক্স দিয়ে কাট করলাম,
আইড্রপার টুলস দিয়ে কালার পিক করলাম। তারপর এটা এক্সপান্ড করে দেই। তারপর এটা এখান থেকে তারপর এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। তারপর এখান থেকে হোয়াইট। Ctrl+C, Ctrl+B। তারপর এখান থেকে কালার চেঞ্জ করে হোয়াইট গ্রুপ। তারপর এখান থেকে ট্রান্সফরমেশন থেকে রিফ্লেক্ট। সেভ করে দেই। এখান থেকে স্টুডেন্ট আইডি এখান থেকে আপনি যদি বায়ারের কাজ হয় তাহলে আপনাকে অবশ্যই লোয়ার ভার্সন করে দিতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা ইপিএস 10 ভার্সন অথবা CS6। আচ্ছা, এখন বাকি ইনফরমেশন গুলো এখানে আমি পেস্ট করি। হেড অফ ডিপার্টমেন্ট এক্স দিয়ে কাট করলাম। তারপর এখানে পেস্ট করলাম। এইটুকু তো আমার কার্ড হবে, তাহলে এটা আমাকে অবশ্যই বড় করে নিতে হবে। তারপরে এটা এখানে পেস্ট হবে। অবশ্যই আমাকে সেভ মার্জিনের ভিতরে রাখতে হবে। মাইনাস করে দিই।
Ctrl plus C, Ctrl plus F। শেপ বিল্ডার টুলস নিয়ে মাইনাস করে দিলাম। তারপর এটা অ্যালাইন করে দেই। তো ফন্টটা কমিয়ে দেই। তারপর এটা আবার অ্যালাইন করে দেই। তারপরে সেভ। এখন আদার্স ইনফরমেশন এখানে পেস্ট করি। আবার এটা কাট করতে হবে। এক্স কাট করলাম, ডিলিট, পেস্ট। তারপর এখান থেকে আইড্রপার টুলস দিয়ে এটা ক্লিক করলাম। তারপরে এখানে ব্ল্যাক কালার দিলাম। তারপরে এখান থেকে কালারটা চেঞ্জ করে দেই। এখান থেকে রেড কালার। ওকে, তারপরে এখান থেকে কালারটা চেঞ্জ, আইড্রপার টুলস দিয়ে কালার পিক। তারপরে এটার ফন্টটা একটু বাড়িয়ে দিতে হবে। এখান থেকে রেগুলার থেকে বোল্ড করে দিতে হবে। ফন্টটা একটু 12-10 করে দিই। তারপরে ওকে। তারপর এখান থেকে প্যারাগ্রাফ থেকে ঠিক আছে অ্যালাইন লিফট। তারপর এখান থেকে ডিসটেন্সটা একটু বাড়িয়ে দিতে হবে। ওকে। সেভ মার্জিনের ভিতরে রাখতে হবে। আমার আইডি কার্ডটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল। ফন্ট মানে সামন পার্টটা এখন আমাকে পিছন পার্টটা নিয়ে যেতে হবে। তাহলে আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে, এটা আমাকে আনলক করে দিতে হবে। Ctrl+2 আনলক, অথবা আমি এখান থেকেও আনলক করে দিতে পারি লেয়ার থেকে। তাহলে এটার নাম দেই ফন্ট সাইট। তারপরে এখন আরেকটা লেয়ার নেই, এটার নাম দেই ব্যাক, BACK, ব্যাক সাইট। ব্যাক সাইড অবশ্যই নিচে রাখতে হবে। তারপর সম্পূর্ণ কপি করলাম, কপি করে নেই। এখন এটা গ্রুপ করে নেই, Ctrl+G দিয়ে গ্রুপ, অথবা এখান থেকে গ্রুপ করা যায় মাউস দিয়ে। তারপর এটা লক করে দিই Ctrl+2, অথবা এখান থেকেও লক করা যাবে। এই যে অবজেক্ট থেকে এই যে লক সিলেকশন।
এটা আমার লগ হয়ে গেল। এখন বাকিটুকু ডিলিট করে দেই। এখন এটা আমি আনলক করি Ctrl+2 অথবা মাউস প্রেস করে এখান থেকে এই যে আনলক গ্রুপ এখানে লেখা থাকবে নেই, তাহলে Ctrl+2 আনলক হয়ে গেল। এখন এটা আমি Ctrl+X দিয়ে কাট করি। তারপরে এখন আমাকে ব্যাক সাইড যে লেয়ারটা আছে এখানে ক্লিক করতে হবে, এই নীল কালার যেটা আছে এটা এখানে রাখতে হবে। তারপরে এখানে ইন্ডিকেট করে দিতে হবে, এই যে ইন্ডিকেট করে দিলাম। তারপরে Ctrl+V পেস্ট করলাম। দেখেন এই যে এটা কালারটা কি আছে, রেড কালার। এখানে দেখেন এই যে রেড কালার আছে, এই কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারেন। তারপরে এখান থেকে আপনি কি করবেন, মাউসের রাইট বাটন প্রেস, তারপরে এখান থেকে অ্যারেঞ্জ থেকে যে ব্রিং ফন্ট সামন পার্ট এভাবে কয়েকবার প্রেস করলে সামনে আসবে। তা আপনি কিবোর্ডের Ctrl+3 কয়েকবার প্রেস করলে সামনে আসবে। অথবা এটা আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ ফন্ট, তো এটা ডিলিট করে দিতে পারি। তারপর এখান থেকে কমপ্লিট। এখন আমাকে ব্যাক সাইডে ইনফরমেশন গুলো এখানে পেস্ট করতে হবে। তো আমাকে বাকি লোগো দুটো নিয়ে আসতে হবে। এগুলো আমাকে অ্যালাইন করে দিতে হবে। ওকে, এখন বাকি ইনফরমেশন গুলো আমাকে এখানে ইনপুট করে দিতে হবে। টার্মস এন্ড কন্ডিশন, ফন্টটা সিলেক্ট করে নেই। তারপরে এখানে এক্স দিয়ে কাট করে নেই। তারপরে Ctrl+V দিয়ে পেস্ট করে দিই। কালারটা লক করে দিই, Ctrl+2 দিয়ে লক। তারপর এখান থেকে রেগুলার 10 আমি বোল্ড করে দিই। তারপরে এখান থেকে একটু বাড়িয়ে দিই। ওকে, তাহলে এটা আমাকে ক্রিয়েট আউটলাইন অ্যালাইন। ওকে, এখন টার্মস এন্ড কন্ডিশন গুলো এখানে নিচে পেস্ট করে দিই।
এক্স কাট করি, ভি দিয়ে পেস্ট করি। তারপর এখান থেকে ব্ল্যাক, তারপর এটা ফন্টটা ছোট করে দিই। তারপর এখানে থেকে আইড্রপার টুলস দিয়ে কালার পিক করে দেই। আরো 5 করে দেই। ওকে, তারপরে এখান থেকে টাইটেল 1, তারপরে এখান থেকে রোবটো থেকে মন সিলেক্ট দিই। মন, এখান থেকে হোয়াইট। ফোর, 3, 2। তাহলে এক্সপান্ড করে দেই, ক্রিয়েট আউটলাইন করে দেই, তারপরে অ্যালাইন করে দেই, গ্রুপ করে দেই, অ্যালাইন করে দেই, গ্রুপ করে দেই, অ্যালাইন করে দেই, গ্রুপ করে দেই। ওকে, তারপরে এখন বাকি ইনফরমেশন দিয়ে এখানে পেস্ট করে দেই। এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কালার পেস্ট, এখান থেকে রেগুলার না দিয়ে ইটালি করে দেই।
তারপরে সেভ দিলাম। এখন বাকি ইনফরমেশনগুলো এখানে পেস্ট করতে হবে। কলার বাটন, মেইল বাটন, লোকেশন এগুলো এখানে পেস্ট করতে হবে। তাহলে আমি আইকনগুলো ক্রিয়েট করে নেই। তারপর এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড। আমার লোকেশনগুলো কমপ্লিট। ব্ল্যাক কালার, গ্রুপ
এটা হলো আমার স্টুডেন্ট আইডি কার্ড। আশা করি ভিডিওটা ভালোই লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি দয়ার কারণে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি সামনে আপনাদের জন্য ফ্রি একটি কোর্স নিয়ে আসতেছি। আপনাদেরকে ফ্রিতে গ্রাফিক্স রিলেটেড বিভিন্ন হেল্প আপনাদেরকে করা হবে, এবং গ্রাফিক্স রিলেটেড আমি আপনাদেরকে ডিজাইন শিখাবো, এবং মার্কেট প্লেসে কিভাবে ডিজাইন অ্যাপ্রুভ করতে হয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তা আমি এই পর্যন্ত অনেক মার্কেট স্টকে কাজ করি, যেমন অ্যাডোবি স্টক, ফ্রিপিক, শাটার স্টক, ভেক্টোজি, তারপরে আপনার অ্যালামি, তারপরে অ্যাডোবি স্টক ইত্যাদি ইত্যাদি সাইটে আমি কাজ করতেছি বর্তমানে। তা আপনারা এইভাবে স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন করতে পারেন, আর ফ্রিতে আপনাদেরকে আমি কোর্স করাবো সামনে। আর পাশাপাশি আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন, আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগোতেই পারবো না, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কেউ সামনে এগোতে পারে না। আপনাদের একটু সহযোগিতায় আমি সামনে অনেক দূর এগিয়ে যেতে পারি। তা আশা করি আজকের ভিডিও এই পর্যন্ত, এবং বুঝতে পেরেছেন কিভাবে একটি স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে সিসি। তা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।